ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু কেন? কারণ খুঁজতে গিয়ে জানা গিয়েছে, সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রেখেছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর তাদের উদ্ধার করতে সচিবালয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আজ রবিবার রাত 8:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা টিএসসি অভিমুখে রওনা হন। শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্য জড়ো হন। ছোট বড় দল হয়ে শিক্ষার্থীরা স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, দালালের ঠিকানা এই বাংলায় হবে না সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এরপর লাঠিসোঁটা হাতে হাজারো শিক্ষার্থীকে দৌড়ে সচিবালয়ের দিকে যেতে দেখা যায়। এক পর্যায়ে আনসারদের সাথে সংঘর্ষ ঘটে অবস্থানরত শিক্ষার্থীদের। পরবর্তীতে সেনাবাহিনী কন্ট্রোলে নিয়েছে আপাতত স্থানটি।